চোখের জলে হৃদয়ের ভাষা। আঘাত দেওয়ার আগে একবার ভাবো। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পৃথিবীর সবচেয়ে দামি তরল পদার্থ যদি কেউ জিজ্ঞেস করে, হয়তো কেউ বলবে পারফিউম, কেউ বলবে সোনা গলানো লবণ। কিন্তু আসল দামি তরলটি কি জানেন? একটি অশ্রু। হ্যাঁ, মাত্র 1% পানি আর 99% অনুভূতি দিয়ে তৈরি সেই অশ্রু, যার মূল্য মাপে না কেউ, কিন্তু বহন করে হৃদয়ের সবচেয়ে গভীর ব্যথা, ভালোবাসা বা অপূর্ণতা। একটি অশ্রু কেবল চোখ থেকে ঝরে পড়া জলবিন্দু নয়, এটি একটি নিঃশব্দ আর্তনাদ, একটি মুহূর্তের অনুভব যা অনেক কথার চেয়েও গভীর। কখনো তা হয় ভালোবাসার ছোঁয়া, কখনো বিচ্ছেদের আরতি, আবার কখনো আনন্দের বিস্ময়, কখনো বা ভেতর থেকে ফেটে বের হওয়া অসহায়তা। আমরা অনেক সময় কথায় বা আচরণে অন্যকে আঘাত করি, হয়তো অনিচ্ছাকৃতভাবে, হয়তো অসচেতনভাবে, কিন্তু সেই একটি আঘাত গড়ে তোলে অশ্রুর নদী। তখন যে কান্না আসে তা শুধু চোখ ভেজায় না, সম্পর্ককে ভেঙে দেয়, বিশ্বাসকে জ্বালিয়ে দেয় এবং আত্মার গভীরে দাগ ফেলে। একজন মানুষের চোখে যখন জল আসে, সেটা কেবল দুঃখের বহিঃপ্রকাশ নয়, সেটা হয়তো অনেক দিনের চাপা কষ্টের বহিঃপ্রকাশ, হয়তো একটি শব্দের অসাবধানতাজনিত ধাক্কা। সেই অশ্রু যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে হয়তো বুঝবো সবচেয়ে সহজ কাজ হলো কাউকে কষ্ট দেওয়া, আর সবচেয়ে মানবিক কাজ হলো কাউকে কষ্ট না দেওয়া। ভালোবাসা দিয়ে সম্পর্ক গড়ে ওঠে, শ্রদ্ধা দিয়ে তা টিকে থাকে, অথচ একটি অবহেলা, একটি কড়া কথা, একটি মুহূর্তের রাগ ভেঙে দিতে পারে অমূল্য সম্পর্ক। তাই আমাদেরকে সাবধানে কথা বলা উচিত। আমরা যদি একটু থামি, একটু বুঝি, একটু সহানুভূতিশীল হই, তাহলে হয়তো এই পৃথিবীতে অনেক কম পড়বে এই সবচেয়ে দামি তরলটি, অর্থাৎ চোখের পানি। শেষ কথা এটাই বলবো, একজন মানুষ কাঁদলে তুমি তার চোখে শুধু পানি দেখো না, দেখো তার হৃদয়ের শব্দহীন আরতি, দেখো তার ভাঙ্গা বিশ্বাস অথবা অপূর্ণ ভালোবাসা। তাই কথা বলার আগে, কাজ করার আগে একবার ভাবো, তুমি যা বলছো বা করছো তাকে কারো চোখে এনে দেবে সেই দামি অশ্রু? ভালোবাসা, সহানুভূতি আর নরম আচরণ, এই পৃথিবীতে এগুলোর বিকল্প নেই। আর এই তিনটার বিনিময়ে কিন্তু তুমি সবার সাথে একটা ভালো সম্পর্ক গড়ে তুলতে পারবে। তোমার একটু কোমলতা হয়তো থামিয়ে দিতে পারে কারো ভেতরের ঝড়। সেই দায়িত্ব কি তুমি নিতে পারো না?